আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। আজকে আমি 4.2 এর 3 নম্বর এবং 4 নিয়ে আলোচনা করব। এখানে আমার উদ্দেশ্যটা হচ্ছে যে যে প্রত্যেকটা অধ্যায়ের সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করা। টেস্ট পেপারে যত ধরনের সৃজনশীল আছে প্রত্যেকটা অধ্যায়ের সেগুলো নিয়ে আলোচনা করা। এখন একটা অধ্যায়ের সৃজনশীল নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে হয়তো প্রথমত আমাকে বইয়ের অঙ্কগুলো একটু দেখাতে হবে, কারণ এখানকার অঙ্ক আমি জানি প্রত্যেকটা স্টুডেন্টগুলো কিন্তু বইয়ের অঙ্কগুলো পারে, কারণ সৃজনশীলের তুলনায় বা টেস্ট পেপারের অঙ্কের তুলনায় বইয়ের অঙ্কগুলো তুলনাভাবে অনেক সহজ। যদিও আমরা জানি পরীক্ষাতে কিন্তু বইয়ের অঙ্ক হুবহু আসে না, বা এখান থেকে কিছু মানে এখানকার ধারণা নিয়ে আমাদের টেস্ট পেপার অঙ্কগুলো সলিউশন করতে হবে এখানে। যাক, তো আজকে আমরা 3 এবং 4 নিয়ে আলোচনা করব 4.2 এর। প্রথমত এখানে আমাকে 3 নাম্বার নিয়ে বলছে যে 3 নাম্বারের ক লেফট হ্যান্ড সাইড হচ্ছে সমান 5 log 10 ভিত্তিক 5 মাইনাস log 10 ভিত্তিক হচ্ছে 25। 3-এর ক নাম্বার প্রশ্ন, দেখাও যে এটা সমান, আমাকে এটা প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা এই অঙ্কটা করার জন্য আমরা এখানে দুইটা সূত্র লিখলাম, যদিও বা এখানে এই log 10 ভিত্তিক 10 is equal to 1 এবং log a ভিত্তিক a সমান হচ্ছে 1। দুইটা সূত্র কিন্তু একই, জাস্ট আমরা দেখার জন্য যে ভিত্তি আর বেসটা যদি সেম থাকে তবে তার মানটা এখানে 1 হবে। আরেকটা সূত্র হচ্ছে log a ভিত্তিক m টু দি পাওয়ার r is equal to r into log a ভিত্তিক m। হ্যাঁ, তাহলে এখানে আমাদের এই যে r এর এই পাওয়ারটা, সেই পাওয়ারটা কোথায় আসবে সেটা সামনে চলে আসবে। log a ভিত্তিক হচ্ছে কত, m। তাহলে আমরা এখানে কি লিখবো, log 10 ভিত্তিক, এটা 10টা ঠিক থাকবে 5। তাহলে এখানে যে এই যে আমার r, এই সূত্র অনুসারে এই যেখানে rটা আছে না, সেই rটাকে এখন আমি ওই এইটার মতো করে নিয়ে আসবো, মানে এটা সামনে ছিল এখন পাওয়ার হিসেবে চলে আসবে। তাহলে এখানে আমরা কত লিখবো, 5 মাইনাস log 10 ভিত্তিক, এটা হচ্ছে কত 5 স্কয়ার। আচ্ছা সরি, এখানে আমার একটা ভুল হলো, সেটা হচ্ছে কি এই যে 5টা যেটা ছিল সেটাকে আমরা এখানে চেঞ্জ না করে যেমনটা আছে ঠিক তেমনটাই রেখে দেব। তাহলে এখানে 5 log 10 ভিত্তিক 5 মাইনাস এই যে এখানে এই যে r, এই rটা হচ্ছে কত 2, সেটা কোথায় আসবে সামনে। তাহলে সামনে নিয়ে আসতেছি এখানে 2 log 10 ভিত্তিক হচ্ছে কত 5। তাহলে এখানে দেখো আমার এই log 10 ভিত্তিক 5 হচ্ছে, এই দেখো এখানে log 10 ভিত্তিক 5 কয়টা, এখানে আমার 5টা। আর এটা এই log 10 ভিত্তিক 5 আমার এখানে কয়টা, 2টা। তাহলে log 10 ভিত্তিক 5 আমার এখানে 5টা থেকে log 10 ভিত্তিক 5 কয়টা চলে যাবে, 2টা যাবে। তাহলে আমার এখানে থাকতেছে কয়টা, আর মাত্র 3টা। তাহলে এখানে কত লিখবো, 3 log 10 ভিত্তিক হচ্ছে কত 5। তা এই যে আমার এখানে 3, এই 3টা হচ্ছে আমার এখানে কে r। তাহলে rটা পরবর্তীতে আমরা কোথায় নিতে পারি, সামনে, কারণ আমরা জানি সূত্র অনুসারে আমার এই পাওয়ারটা সে সামনেও আসতে পারে, আবার আমার প্রমাণ সাপেক্ষে যখন আমাকে সামনে আনতে হবে তখন আমি সামনে নিয়ে আসবো, আর যখন আমার পাওয়ার হিসেবে নিতে হবে তখন সেটাকে আমি পাওয়ার হিসেবে নিয়ে যাব। তাহলে আমার এখানে প্রমাণ হচ্ছে কত, এখানে log 10 ভিত্তিক 125, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এই 3টা হচ্ছে কত r, তাহলে rটাকে আমি কোথায় নিয়ে যাব, সামনে। তাহলে কত হবে এখানে, log 10 ভিত্তিক হচ্ছে 5 কিউব। তো log 10 ভিত্তিক আমরা জানি 5 কে কিউব করলে কত হবে এখানে 125। এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। শেষ। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। পরবর্তীটা দেখো হচ্ছে খ নং, লেফট হ্যান্ড সাইড সমান log 10 ভিত্তিক 50/147 সমান। তাহলে এখানে কত আসতেছে, log 10 ভিত্তিক। এখন আমার কাজ হচ্ছে কি, এখানে এই যে 50, এই 50কে ভাঙানো এবং এই 147কে ভাঙবো। এই 50কে আমি যদি এখানে ভাঙতে যাই আমাকে এমন ভাবে এগুলো ভাঙতে হবে যাতে দ্বিতীয়বার আর কোনো ভাঙানো না যায়। তাহলে আমি কিভাবে ভাঙবো, এখানে 50কে আমি যদি ভাঙতে যাই তাহলে আমাকে করতে হবে 25 গুণ হচ্ছে 2। তাহলে এখানে দেখো আমরা জানি এই 2টা হচ্ছে মৌলিক সংখ্যা, এটাকে চাইলে কিন্তু আর ভাঙানো যাবে না, কিন্তু 25কে ভাঙানো যাবে।
তাহলে 25কে আমরা যদি ভাঙি তাহলে কত হবে এখানে 5 স্কোয়ার ইন্টু হচ্ছে 2। এখন দেখো এখানে এই 5 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে এটাকে আর ভাঙানো যাবে না। এই 2টা হচ্ছে মৌলিক সংখ্যা। সূচক এবং লগারিদম পর্বে এই ধরনের অঙ্কগুলোকে এমনভাবে ভাঙতে হবে যাতে দ্বিতীয়বার আর ভাঙানো না যায়, তার মানে মৌলিক আকারে এগুলোকে ভাঙতে হবে। তাহলে এখানে আমরা 25কে ভাঙলাম কত 5 স্কোয়ার মানে হচ্ছে 25, আর গুণন হচ্ছে কত 2, 25 দুগুণ হচ্ছে কত 50। তো এটাকে আমরা কত দিব 5 স্কোয়ার ইন্টু হচ্ছে কত 2। এখন হচ্ছে 147। আমরা এখন এটাকে ভাঙবো। এখন এটাকে যদি ভাঙতে হয় কত, এটা 147, এটাকে আমরা যখন ভাঙবো তখন আমার আসবে যে কত এখানে যে 49কে আমরা যদি 3 দিয়ে গুণ করি আমার কিন্তু 147। আমরা এই 3টাকে কিন্তু আর ভাঙতে পারবো না, তাহলে এখন আমাকে 49কে ভাঙতে হবে। তাহলে 49 কত এখানে 7 স্কোয়ার ইন্টু হচ্ছে 3। 7কে যদি স্কোয়ার করি সেটা হবে কত 49, আর গুণ কত হচ্ছে 3। 49 আর 3 গুণ করলে কত হবে এখানে 147। এখন এই 7কে চাইলে আর ভাঙানো যাবে না, এই 3কে আর ভাঙানো যাবে না। তাহলে এটাকে কত করতেছি এখানে 7 স্কোয়ার ইন্টু হচ্ছে কত 3 সমান। এখন দেখো লগ 10 ভিত্তিক এটা হচ্ছে কত 5 স্কোয়ার গুণন হচ্ছে কত 2 আর মাইনাস লগ 10 ভিত্তিক 7 স্কোয়ার গুণ হচ্ছে 3। আচ্ছা এখানে যে আমরা মাঝখানে যে মাইনাসটা দিলাম সেটা কোত্থেকে? সূত্রটা হচ্ছে কত লগ 10 ভিত্তিক m ভাগ হচ্ছে কত n সমান কত লগ 10 ভিত্তিক m মাইনাস লগ 10 ভিত্তিক কত n। এতো ভাগের বেলায় কি হলো বিয়োগ হলো, তোমার log 10 ভিত্তিক m বাই n সমান হচ্ছে log 10 ভিত্তিক m মাইনাস log 10 ভিত্তিক হচ্ছে কত n। তাহলে আমরা সূত্র সেটাই করলাম। এই যে আমার এখানে আছে 5 স্কোয়ার ইন্টু 2 সেটা হচ্ছে কত m, এই যে 7 স্কোয়ার ইন্টু হচ্ছে 3 আমার সেটা হচ্ছে কত n। তো log 10 ভিত্তিক m মাইনাস log 10 ভিত্তিক হচ্ছে কত এখানে n, এটাই। তাহলে এখন দেখেন তো কেন আমরা, আচ্ছা এখানে আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে কি, এটা আমরা মুছে দিচ্ছি। log of 10 ভিত্তিক m n সমান log of 10 ভিত্তিক m প্লাস log of 10 ভিত্তিক হচ্ছে কত n। তার মানে কি log 10 ভিত্তিক mn গুণের ক্ষেত্রে কত log 10 ভিত্তিক m প্লাস হচ্ছে log 10 ভিত্তিক কত n, এটাই। তাহলে এখানে আমরা লিখবো যে এই যে আমার এখানে log এই যে 5 স্কোয়ার সেটা হচ্ছে আমার এখানে কত m, এই যে 2 সেটা হচ্ছে আমার কত n, মাঝখানে কি এখানে গুণন। তাহলে এই m হচ্ছে 5 স্কোয়ার ইনটু এই যে n সেই n হচ্ছে আমার কত এখানে 2, তাহলে কত হবে log 10 ভিত্তিক n প্লাস হচ্ছে log 10 ভিত্তিক n। এখন লিখতেছি log 10 ভিত্তিক হচ্ছে কত 5 স্কোয়ার, আমার গুণনটা প্লাস হয়ে যাবে সূত্র অনুসারে, log 10 ভিত্তিক হচ্ছে কত 2 মাইনাস। আচ্ছা তাহলে এখানে দেখো log 10 ভিত্তিক এটাও 7 স্কোয়ারটা হচ্ছে কত এখানে, এই যে 7 স্কোয়ার সে 7 স্কোয়ারটা হচ্ছে এখানে m, এই যে 3 সে 3টা হচ্ছে এখানে কত n। তাহলে m আর n হচ্ছে কি গুণন আকারে, তাহলে কত হবে log 10 ভিত্তিক m প্লাস হচ্ছে log 10 ভিত্তিক n, log of mn এর সূত্র এটা। তাহলে হতো কত এখানে 7 স্কোয়ার প্লাস হচ্ছে log 10 ভিত্তিক কত 3। এখন এই সূত্র অনুসারে আমরা কি লিখবো, এই যে 2 এই 2টা হচ্ছে পাওয়ার আকার আছে, তাহলে পাওয়ারটা কোথায় নিয়ে আসবো এখানে সামনে নিয়ে আসবো। তাহলে কত লিখতেছি এখানে 2 log 10 ভিত্তিক হচ্ছে কত 5 প্লাস log 10 ভিত্তিক হচ্ছে 2 মাইনাস এখানে দেখো এই 2টাকে আমরা যদি সামনে নিয়ে আসি তাহলে আমার কত হবে log 10 ভিত্তিক 7, এই প্লাস আর হচ্ছে মাইনাস, প্লাস মাইনাসে গুণ করলে কত হবে মাইনাস হবে log 10 ভিত্তিক হচ্ছে কত 3। এখন আমার ডান পক্ষতে প্রমাণ যেটা আছে সেটা হচ্ছে log 10 ভিত্তিক কত 2, তাহলে log 10 ভিত্তিক 2টা আগে নিয়ে আসবো, log 10 ভিত্তিক হচ্ছে 2, তারপর হচ্ছে প্লাস log 10 ভিত্তিক 5, এটা প্রথমে দেওয়া আছে 2 log 10 ভিত্তিক হচ্ছে কত 5, তারপর দেওয়া আছে কত log 10 ভিত্তিক কত 3, log 10 ভিত্তিক 3 মাইনাস 2 log 10 ভিত্তিক 7, 2 log 10 ভিত্তিক হচ্ছে কত 7 সমান রাইট হ্যান্ড সাইড।
শেষ। এটাই সূত্রগুলো হচ্ছে মোটামুটিভাবে সহজ, এখানে কঠিন কোনো কিছু নাই বা এখানে প্রশ্নের কোনো জটিলতা এখানে নাই, এগুলো বইয়ের অঙ্ক আমি জানি, এটা সবাই তোমরা পারো, এগুলো এখানে না পারার মতো কোনো কিছুই নাই। গ নম্বরটা দেখো, গ নম্বরটা হচ্ছে কত, 3 log 10 ভিত্তিক হচ্ছে 2 প্লাস 2 log 10 ভিত্তিক হচ্ছে 3 প্লাস হচ্ছে 2 log 10 ভিত্তিক 5। এখন এই যে তিনটা, সে তিনটা হচ্ছে এখানে এ আর, তাহলে সেটা কোথায় নিতে পারবো আমরা, সেটাকে সামনে নিয়ে যাব। কত হবে log 10 ভিত্তিক 2 হচ্ছে কিউব প্লাস হচ্ছে এই 2টাকে আমি সামনে নিয়ে যাব, log 10 ভিত্তিক হচ্ছে কত 3 স্কয়ার প্লাস হচ্ছে log 10 ভিত্তিক হচ্ছে কত 5। আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে আমার log 10, এই log 10, এই log 10, এই log 10, এটাকে চাইলে এখানে আমরা কমন নিতে পারি। এখন কমন নেওয়ার আগে এখানে আগে একটা কাজ করে নিই, সেটা হচ্ছে log 10 ভিত্তিক এই 2 কে যখন কিউব করব তখন হবে কত 8 হবে, log 10 ভিত্তিক 3 কে যখন স্কয়ার করব তখন 9 হবে, আর এটা কত log 10 ভিত্তিক কত, এটা 5। তাহলে আমার প্রত্যেকটা এই log 10, log 10, এই হচ্ছে log 10, সবগুলো কি যাবে এখানে কমন। এখন আমি যদি এখানে যদি কমন নিই log 10, যদি এখানে যদি আমি কমন নিই তাহলে এখানে আমার কে আসবে, এখানে এই যে 8, এই 8 9, এ হচ্ছে 5, তাহলে 8 9 এবং 5 এগুলো সবগুলো মাঝখানে কে আছে এখানে প্লাস। তাহলে আমার সূত্র শুনে যেটা কি জানি, log 10 ভিত্তিক হচ্ছে কত mn সমান হচ্ছে log of n প্লাস হচ্ছে log of কত এখানে n, এই সূত্র অনুসারে আমার কাজ হবে। তাহলে আমি কত লিখতে পারি এখানে 8 গুণন 9 গুণন এটা হচ্ছে কত 5 সমান log 10 ভিত্তিক আমরা 8 আর 9 5 তিনটা যদি গুণ করি আমাদের এখানে কত চলে আসবে 360, 360 সমান হচ্ছে এখানে রাইট হ্যান্ড সাইড। শেষ। চার নম্বর আসি, 4 নম্বর কি লিখছে এখানে সরল করো। 4 নম্বর হচ্ছে 7 log 10 ভিত্তিক 10 বাই হচ্ছে 9 মাইনাস 2 log 10 ভিত্তিক হচ্ছে 24 বাই হচ্ছে 25 প্লাস হচ্ছে 3 log 10 ভিত্তিক হচ্ছে 81 বাই হচ্ছে কত 80 সমান। তাহলে এই যে 7, সেই 7টাকে আমি কোথায় নিব, পাওয়ার আকারে তো নিব। তাহলে log 10 ভিত্তিক আমি চাইলে এটাকে একটু ভেঙে নিতে পারি, এই সংখ্যাটাকে একটু একটু ভাঙানো যাবে। 10 কে যদি ভাঙি তাহলে কত হবে 5 গুণ 2, 5 দুগুণ 10, 5টাও মৌলিক সংখ্যা 2টাও মৌলিক সংখ্যা, আর তো ভাঙানো যাবে না। তাহলে 5 গুণ হচ্ছে কত 2, নিচে কত আছে 9, 9 কে কত করে 3 স্কয়ার করতে হবে, তাহলে 3 স্কয়ার ব্র্যাকেট ক্লোজ করলাম। এই যে সামনে 7 ছিল, এই 7টাকে এখন পাওয়ার হিসেবে নিয়ে যাব, তাহলে কত এখানে এই 7 মাইনাস log 10 ভিত্তিক ওই 25 কে ভাঙবো কত 5 স্কয়ার করে, আর যেটা 24 সেই 24 কে আমি যদি ভাঙি তাহলে আমার আসবে যে 8 গুণ 3, এই 3 কে তো আর ভাঙানো যাবে না কিন্তু 8 কে ভাঙানো যাবে, সেজন্য আমি এটাকে কত করে নিব 2 কিউব। 2 কে যদি কিউব করে আমার কত আসবে এখানে 8 সমান হচ্ছে কত 3, তাহলে 8 আর 3 গুণ করলে 3 আর কত এখানে 24, তাহলে 24 কে ভাঙবো যে কিভাবে যে 2 কিউব ইনটু হচ্ছে কত 3, আমি এটাকে ব্র্যাকেট ক্লোজ করলাম। এই যে log 10 তার সামনে যে 2টা ছিল এই 2টাকে এখন আমি পাওয়ার হিসেবে নিয়ে যাব, প্লাস log 10 ভিত্তিক 81, তাহলে 3 টু দি পাওয়ার 4 হচ্ছে কত 81, এই যে 80 সে 80টাকে আমরা কিভাবে ভাঙবো এখানে দেখো 16 গুণন হচ্ছে কত 5, 5 16 80, 5 কে কিন্তু চাইলে আর ভাঙানো যাবে না কিন্তু 16 কে যাবে, 2 টু দি পাওয়ার হচ্ছে 4 হচ্ছে কত 16 ইনটু 5, তাহলে কত কত আছে এখানে 2 টু দি পাওয়ার 4 ইনটু হচ্ছে 5 হোল টু দি পাওয়ার হচ্ছে কত, এই যে লগ এর সামনে কত ছিল 3 ছিল, আমি এখানে 3টাকে নিয়ে গেলাম সমান log 10 ভিত্তিক এই যে 5, সে 5 এর উপর পাওয়ারটা মনে মনে কত কিছু নাই, কিছু নাই মানে কত এখানে তো কিছু নেই, এটার মনে মনে পাওয়ার হচ্ছে 1, এটার মনে মনে পাওয়ার হচ্ছে কত এখানে 1, তাহলে আমরা কি জানি এই পাওয়ার আর পাওয়ারে কি হবে গুণ, সব সময় পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ। কত দিব এখানে আমরা 5, এর 7 এ কে হচ্ছে কত 7 ইনটু 2 টু দি পাওয়ার 7 এ কে 7
3, তাহলে এখানে 2 আর এখানে 7, 7 দুগুণ হচ্ছে কত 14, মাইনাস হচ্ছে log 10 ভিত্তিক এ 5 এ 2 আর হচ্ছে 2, 2 দুগুণ হচ্ছে কত 4, এ 2 এ 3 আর হচ্ছে 2, 3 দুগুণ হচ্ছে কত 6, গুণ এ 3 এর উপর মনে হচ্ছে পর হচ্ছে 1, তাহলে হচ্ছে 2 একে 2 প্লাস log 10 ভিত্তিক, তাহলে এটা 3, 3 4 হচ্ছে কত 12, তারপরে 2, এটা হচ্ছে 3 4 হচ্ছে কত 12 ইনটু 5 হচ্ছে কত কিউব। জাস্ট শুধু প্রত্যেকটা পাওয়ার সাথে আমরা কি করে দিলাম, সংখ্যাগুলো গুণ করে দিলাম। এখন দেখো সবগুলো থেকে আমরা এখন কি কমন পাই, এই যে log 10, এখানে এই log 10টা এখান থেকে আমরা কমন পাবো। তো কমন পাইলে এখানে আমাদের সূচকের ক্ষেত্রে এখানে আছে মাইনাস আর এখানে আছে কি এখানে প্লাস। তাহলে আমরা কি জানি এখানে log 10 যখন কমন যাবে তখন এখানে কত আসতেছে 5 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 14, এই মাইনাসটা কি হয়ে যাবে ভাগের ক্ষেত্রে। আমরা জানি এই ভাগের ক্ষেত্রে মাইনাস হয়, হ্যাঁ, তাহলে মাইনাসের ক্ষেত্রে আবার কি হয়ে যাবে ভাগিত হবে। তাহলে এখানে কি আছে, এখানে মাইনাস আছে, তাহলে সেটা কি হবে ভাগ, দেখা দিচ্ছে এখানে এটা কি হবে, এটা ভাগই হবে, ঠিক আছে। তারপর হচ্ছে log 10 কমন, আমরা এটা আবার বসাচ্ছি 5 টু দি পাওয়ার হচ্ছে 4, 2 টু দি পাওয়ার 6 ইনটু হচ্ছে 3 স্কয়ার। তাহলে এখানে কি আছে, এখানে প্লাস, এই যে এখানে প্লাস থাকে সেই প্লাসটা আবার কি হয়ে যাবে এখানে গুণ হয়ে যাবে। তাহলে গুণ লিখলে এখানে আমরা এই গুণ দিলাম ইনটু 3 টু দি পাওয়ার হচ্ছে 12, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 12 ইনটু হচ্ছে কত ইনটু 5 কিউব, 5 কিউব, এটাই log 10 ভিত্তিক। এখন আসি 5 টু দি পাওয়ার হচ্ছে 7, 2 টু দি পাওয়ার হচ্ছে 7, 3 টু দি পাওয়ার হচ্ছে 14, আমরা ভাগকে যদি গুণ করে দিই তাহলে ভগ্নাংশের পজিশন এক্সচেঞ্জ হবে, 2 টু দি পাওয়ার 6 ইনটু 3 স্কয়ার বাই হচ্ছে 5 টু দি পাওয়ার 4 ইনটু হচ্ছে 3 টু দি পাওয়ার হচ্ছে 12, 2 টু দি পাওয়ার 12 ইনটু হচ্ছে কত 5 কিউব। তাহলে এখানে আমরা পরবর্তীতে এগুলো মুছে দিচ্ছি। দেখো এখানে যেমন log 10 ভিত্তিক, এখানে এই যে 5, এখানে 5 একবারই আছে, এখানে এখানে আর কোনো 5, তাহলে আমরা আগে সংখ্যাগুলোকে ছোট থেকে যদি বড় কোনো সাজিয়ে লিখতে যাই তাহলে আমরা আগে 2 লিখবো, যেমন 2 এর পাওয়ার হচ্ছে এখানে 7, 2 এর পাওয়ার হচ্ছে এখানে 6, তাহলে আমরা জানি যদি বেস একই হয় গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো এগুলো সবগুলো গুণ আকারে, যদি বেস যদি একই হয় গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে যোগ হবে। তাহলে এখানে আমরা 2 একটা নিলাম, 7 আর 6 হচ্ছে কত 13, তারপর 3 কে নিব, 3 এর পাওয়ার হচ্ছে এখানে 2 আর এখানে হচ্ছে 12, তাহলে কত হবে 14 হবে ইনটু 5 টু দি পাওয়ার, 5 এর পাওয়ার হচ্ছে এখানে 7 আর কোনো পাওয়ার নাই, তারপর নিচে আমরা 2 এর নিচে 2 কে সাজাবো, 2 হচ্ছে এখানে কত 12 ইনটু 3 হচ্ছে এখানে কত 14 আর ইনটু 5 হচ্ছে এখানে 5 টু দি পাওয়ার 4 আর হচ্ছে 5 কিউব, 4 আর 3 কত হচ্ছে 7। log 10 ভিত্তিক, তাহলে এখানে দেখো এই যে 5 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7 5 টু 7 কাটা গেল, এটা চলে গেল, তাহলে এখানে কি দেখো এই যে পাওয়ার কত 2 এর পাওয়ার হচ্ছে 13 আর 2 এর পাওয়ার হচ্ছে 12, মাঝখানে এটা কি এটা হচ্ছে ভাগ, তাহলে বেস যদি একই থাকে ভাগের ক্ষেত্রে পাওয়ার কি হবে বিয়োগ, তাহলে 2 টু দি পাওয়ার 13 মাইনাস হচ্ছে কত 12 সমান log 10 ভিত্তিক এই 2 13 থেকে 12 গেলে 1 থাকে, সে 1টাকে আমরা যদি সামনে যদি নিয়ে আসি তাহলে কিন্তু আমার এখানে आंसर হবে কত, এখানে log 10 ভিত্তিক হচ্ছে কত 2, এটাই আমার आंसर। তাহলে আমরা এখানে সরল করা 4 নম্বরের কটা দেখালাম, এখন আমাদের বাকি আছে এখানে খ আর হচ্ছে কত গটা। খ নাম্বার হচ্ছে কত, এখানে log 7 তারপর হচ্ছে √7 মাইনাস log 3 এর ঘনমূল প্লাস হচ্ছে কত log 4 ভিত্তিক কত 2। এখানে দেখো এখানে আমার ভিত্তি হচ্ছে 7, এখানে আমার কাজ হচ্ছে কি বেসটাকে 7 এ কনভার্ট করা। কিভাবে করব, আমরা তো এটাই জানি
যে এটা 7, এখানে রুটের কোলে কে ঢুকলে এখানে 5, তো রুটের কোলে যদি 5 ঢুকে সেটা মান কত হবে 1/কত 5, শুধু খালি থাকে তখন তার মানটা কত হবে হাফ, তাহলে হচ্ছে 1/5 ইন্টু 7 টু দি পাওয়ার এখানে শুধু খালি রুট, শুধু রুটের মান কত এখানে হাফ, মাইনাস লগ 3 ভিত্তিক, তাহলে এটা 3 দিব আর এটার মান হবে কত 1/3 প্লাস হচ্ছে লগ এটা 4। তাহলে আমি এখানে 1 নম্বরে দেখালাম, এখানে যেহেতু ভিত্তিটা যেহেতু 4, তাহলে বেসটাকেও 4 নিতে হবে, তাহলে 4 নিতে হলে এখানে 2টাকে কি করতে হবে, 2কে আমরা করব শুধুমাত্র কত √4, কারণ √4 এর মান হচ্ছে কত এখানে 2, লগ 7 ভিত্তিক 7, এই দুইটা 7 থেকে আমরা একটা 7 নিলাম, কারণ বেস এক হয়ে থাকলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে যোগ, তাহলে দুইটা 7 থেকে একটা 7 দিলাম, পাওয়ারগুলো যোগ হবে 1/5 আর হচ্ছে হাফ, এই পাওয়ারটাকে আমি সামনে নিয়ে আসবো এই সূত্র অনুসারে, তাহলে 1/3 লগ 3 ভিত্তিক 3 প্লাস লগ এটা হচ্ছে 4 ভিত্তিক 4 হবে আর রুটের মান কত হবে এখানে হাফ, তাহলে দেখো এখানে লগ 7 ভিত্তিক 7, এখানে কত হয় 5 দ্বিগুণ হচ্ছে 10, 10কে যদি 5 দিয়ে আমরা যদি গুণ করি ভাগ করি তাহলে হবে 2 হবে, প্লাস হচ্ছে 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 5 একে 5 মাইনাস 1/3, আমরা জানি এই ভিত্তি এটার ভিত্তি আর হচ্ছে বেস হচ্ছে সেম, তাহলে ভিত্তি আর বেস যদি সেম হয়, এই ভিত্তি আর বেস যদি সেম হয় তার মানটা কত হবে এখানে 1, এটা হচ্ছে 1 প্লাস হাফটাকে সামনে নিয়ে আসলাম লগ 4 ভিত্তিক 4, তাহলে এখানে 5 এর 2 হচ্ছে কত 7, নিচে আছে এখানে কত 10, তাহলে সেটা পাওয়ার আকার আছে, পাওয়ারটা কোথায় আসবে এখানে সামনে, তাহলে কত হবে এখানে 7/10 ইনটু লগ 7 ভিত্তিক 7 1/3 প্লাস হচ্ছে হাফ ইনটু হচ্ছে কত 1, তাহলে 7/10 এটা সূত্র অনুসারে ভিত্তি আর বেস সেম, এটা মান হচ্ছে কত 1 মাইনাস 1/3 প্লাস হচ্ছে কত এখানে হাফ, তাহলে এখানে দেখো সমান 7/10 মাইনাস হচ্ছে কত 1/3 প্লাস হচ্ছে কত এখানে হাফ, তাহলে 10 3 আর 2, এখন 10 3 আর 2 এর লসাগু হচ্ছে কত দেখাচ্ছে আমরা 30 আসে এখানে 3 আর হচ্ছে 2, আমি যদি এটাকে যদি 2 দিয়ে করি তাহলে এটা আসবে কত 5, তারপর হচ্ছে 3 বসে যাবে, এটা 2 থাকবে, এটা হ্যাঁ এটা হচ্ছে কত এটা 1 হবে, তাহলে 3 5 15, 15 ধরুন কত এখানে 30, 30কে 10 দিয়ে যখন ভাগ করবো তখন 3 পাবো, সেই 3কে 7 দিয়ে গুণ করলে 3 7 হচ্ছে 21 মাইনাস 30কে 10 দিয়ে ভাগ 3 দিয়ে ভাগ করলে 10 পাবো, 10 একে 10 প্লাস 30কে 2 দিয়ে ভাগ করলে 15, এটা হচ্ছে 15 একে 15, তাহলে 21 আর 15, 5 আর 1 হচ্ছে কত 6, তারপরে হচ্ছে 1 আর 2 হচ্ছে কত 3 মাইনাস হচ্ছে কত 10, নিচে আছে 30, হ্যাঁ 36 থেকে যদি 10 চলে যায় কত থাকবে এখানে আবার 26 থাকবে, নিচে আছে 30, আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে 13 আর এটা হচ্ছে কত 15, তাহলে এখানে আমার আসবে যে 13 বাই হচ্ছে কত 15, আমার এটাই হচ্ছে আনসার। অঙ্কগুলো আমি একটু দ্রুত করাচ্ছি কারণ আমি জানি এটা সবাই পারো, সবাই অঙ্কগুলো পারে, সেজন্য জাস্ট শুধু একটু দেখা দেওয়া। একটু দেখে দেওয়া, তাহলে গ নম্বর প্রশ্ন হচ্ছে এখানে দেখো লগ ই ভিত্তিক এটা কত a কিউব b কিউব বাই এটা হচ্ছে c কিউব প্লাস লগ হচ্ছে ই ভিত্তিক b কিউব c কিউব বাই হচ্ছে d কিউব প্লাস লগ ই ভিত্তিক c কিউব d কিউব বাই হচ্ছে কত এখানে a কিউব মাইনাস 3 লগ ই ভিত্তিক b স্কয়ার c, হ্যাঁ তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে এই প্রথমত দেখো এখানে এই তিনটা জিনিস থেকে আমরা এখানে লগটাকে কমন নিয়ে নিই, এই লগ ই ভিত্তিক এটা হচ্ছে কত লগ ই ভিত্তিক, সবগুলো থেকে এটা আপাতত বাদ, এটা বাদ রাখলাম, এখান থেকে আমরা যদি লগটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে আমার কে আসবে এখানে a কিউব b কিউব বাই c কিউব, আমার প্লাসটা কিন্তু গুণ হয়ে যাবে, সূত্র অনুসারে প্লাসটা এখানে গুণ, তারপরে লগ ই ভিত্তিকটা কমন চলে গেছে এখানে b কিউব c কিউব বাই হচ্ছে d কিউব ইনটু হ্যাঁ c কিউব এবং d কিউব বাই হচ্ছে a কিউব মাইনাস লগ ই ভিত্তিক b স্কয়ার c, আমরা এটাকে এই তিনটা যেটা সামনে ছিল সেটাকে পাওয়ার আকারে নিয়ে গেলাম, তাহলে লগ ই ভিত্তিক দেখো এখানে আবার কি কি কাটা যাচ্ছে, আমার এখানে c কিউব কাটা যাবে, তারপর হচ্ছে a কিউব এবং a কিউব কাটা যাবে, d কিউব আর d কিউব কাটা যাচ্ছে এখানে, তাহলে এখানে আমার কত হয় এই যে এখানে b হচ্ছে 3টা, এখানে b হচ্ছে 3টা, তাহলে b কয়টা হবে এখানে b হচ্ছে 6টা,
আর এখানে কত আছে সি কিউব, তাহলে এটা হচ্ছে সি কিউব মাইনাস লগ ই ভিত্তিক, আমি যদি এ বি এর পাওয়ার হচ্ছে 2 আর যদি 3 দিয়ে গুণ করি বি টু দি পাওয়ার 6 হবে, আর সি এর উপর পাওয়ার হচ্ছে কত কিউব, সি কিউব হবে। তাহলে লগ ই ভিত্তিক বি টু দি পাওয়ার 6 সি কিউব মাইনাস হচ্ছে লগ ই ভিত্তিক বি টু দি পাওয়ার 6 তারপর হচ্ছে কত সি কিউব, এটা থেকে চলে গেল সমান হচ্ছে কত 0। এটাই হচ্ছে আমার কথা এখানে আনসার। ওকে, আজকের পর্ব হচ্ছে এতটুকু। পরবর্তীতে লেকচারে থাকবে যে কি লগের এই অধ্যায় থেকে 4.1 এবং হচ্ছে 4.1 এবং 4.2 থেকে যত ধরনের কোয়েশ্চেনগুলো আছে, বিশেষ করে বোর্ড কোয়েশ্চেন 15 থেকে 20 পর্যন্ত, 15 থেকে 20 পর্যন্ত যত ধরনের লগের প্রশ্নগুলো নেওয়া আছে সবগুলো সৃজনশীল নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ। সো পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।